অভিযাত্রার দিকে বাংলাদেশ যেন যাত্রা করতে পারে একটা নির্বাচনের মধ্য দিয়ে, সেদিকে তাদের যে অঙ্গীকার, সে অঙ্গীকার তারা বাস্তবায়ন করবেন, পূরণ করবেন। কারণ এই সুযোগটা কিন্তু বারবার কিন্তু আসে না। এই অনুষ্ঠানে দর্শক শ্রোতাদেরকে আমি ইংরেজি নতুন বছর 2025 সালের উষ্ণ শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। 2024-এর এই অসাধারণ ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের পর বিপুল যে প্রত্যাশা জেগে উঠেছে, এই প্রত্যাশা আসলে খানিকটা এগিয়ে নেওয়াটাই হচ্ছে 2025 সালের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অন্তর্বর্তী সরকারের জন্য, রাজনৈতিক দলগুলোর জন্য, ছাত্র তরুণদের জন্য এবং সাধারণভাবে আমাদের দেশবাসী বা সচেতন জনগণের জন্য। আমি মনে করি 2025 সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের জায়গাটা হচ্ছে রাজনৈতিক চ্যালেঞ্জ। ইতিমধ্যে আমরা যেই পরিবর্তনের জন্য আমরা লড়াইটা করলাম, কারণ আমরা তো কেবলমাত্র একটা দল বা একটা ব্যক্তির পরিবর্তনের জন্য আন্দোলন করিনি, সেটা একটা অর্জন হয়েছে, আমাদের কোনো সন্দেহ নেই। কিন্তু একই সাথে যে গোটা যে ফ্যাসিবাদী ব্যবস্থা, এর একটা মতাদর্শিক ভিত্তি আছে, রাজনৈতিক ভিত্তি আছে, সামাজিক ভিত্তি আছে, অর্থনৈতিক ভিত্তি আছে, একটা সাংস্কৃতিক ভিত্তি আছে। ফলে ফ্যাসিবাদ বিরোধী এই লড়াইটাকে জারি রেখে, অব্যাহত রেখে, নতুন কোনো চেহারায় কোনো ফ্যাসিবাদী দল, কোনো শাসক, কোনো বিশেষ গোষ্ঠী যাতে বাংলাদেশে যাতে আবার একটা কর্তৃত্ববাদী জায়গায় আসতে না পারে, সেজন্য আসলে আমরা রূপান্তর চাই। আমরা রাষ্ট্রকে কিছু গণতান্ত্রিক করতে চাই, সরকার ব্যবস্থাকে গণতান্ত্রিক দায়বদ্ধ করতে চাই, এবং তার জন্য প্রধানমন্ত্রী থেকে শুরু করে নির্বাহী বিভাগের যে জবাবদিহিতা, একটা জনকর্তৃত্বের অধীনে তাদেরকে নিয়ে আসা আপনি জানেন, এবং একই সাথে আমরা সরকার কিভাবে দায়বদ্ধ হবে, জবাবদিহিমূলক হবে, এবং কিভাবে নির্বাহী বিভাগের সাথে আমরা বিচার বিভাগ এবং আইন প্রণয়নী বিভাগের একটা যৌক্তিক ভারসাম্য আমরা গড়ে তুলতে পারবো, এগুলো হচ্ছে সংস্কারে গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য দিক। আমি আশা করি যে এবছরের আগামী 2-3 মাসের মধ্যেই আমরা এসব ব্যাপারে আলাপ আলোচনা করে সরকারের সাথে রাজনৈতিক দলগুলো যে সংলাপ হবে, বোঝাপড়া হবে, তার মধ্য দিয়ে এক ধরনের নতুন সমঝোতা, নতুন একটা ঐক্য, নতুন একটা বোঝাপড়া আশা করি আমরা তৈরি করতে পারবো। যেসব ব্যাপারে আমাদের ঐক্যমত আছে, সেগুলো নিয়ে হয়তো তাৎক্ষণিকভাবে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো। আর সংবিধানের সংস্কার সহ গুরুত্বপূর্ণ মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী যেসব সংস্কারের প্রয়োজন আছে, সেগুলো হয়তো পরবর্তী নির্বাচিত জনপ্রতিনিধি, নির্বাচিত পার্লামেন্ট বা পরবর্তী সরকার, তাদের একটা দায় থাকবে পরবর্তী বিষয়গুলোকে এগিয়ে নেওয়া, সেটাকে কার্যকারী করা। এই সরকার যেটা করতে পারেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে তারা একটা নতুন একটা সমঝোতা, একটা জাতীয় ঐক্যমত তারা তৈরি করতে পারেন। এই সরকার সংস্কারের ভিত্তিটা তারা তৈরি করবেন, এবং এ ব্যাপারে আমরা কিছু কার্যকর উদ্যোগ নেব। নতুন নির্বাচিত পার্লামেন্ট তার প্রথম অধিবেশনে বা পরবর্তী কয়েকটা অধিবেশনেই যাতে এগুলোকে আইনি একটা রূপ দিতে পারেন, সে ধরনের একটা বোঝাপড়ার সমঝোতা বা সনদ এখন নিশ্চয়ই এটা আমরা তৈরি করার ব্যাপারে আমরা মনোযোগ দেব, যাতে পরবর্তী নির্বাচনের মধ্য দিয়ে সংসদ গঠন হলে জনপ্রত্যাশা অনুযায়ী যাতে বাংলাদেশটা একটা গণতান্ত্রিক ধারায় হাঁটতে পারে। আর এই সংস্কারগুলোর এই যাত্রার পথে পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে 16 বছর মানুষ যে নির্বাচনে অপেক্ষা করছে, এটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করা। আমি এখানে বিশ্বাস করতে চাই সরকারের সদিচ্ছা আছে, আন্তরিকতা আছে, এবং তারা কোনো পথ হারাবেন না। তারা এই গণতান্ত্রিক অভিযাত্রার দিকে বাংলাদেশ যেন যাত্রা করতে পারে একটা নির্বাচনের মধ্য দিয়ে, সেদিকে তাদের যে অঙ্গীকার, সে অঙ্গীকার তারা বাস্তবায়ন করবেন, পূরণ করবেন। কারণ এই সুযোগটা কিন্তু বারবার কিন্তু আসে না। তো সুতরাং 2025 সালে আমরা আমাদের নানা বিষয় মতপার্থক্যের পরেও এ ব্যাপারে যদি একটা জাতীয় ঐক্যমত মধ্য দিয়ে, আমি বিশ্বাস করতে চাই 2025 সালে আমরা অভ্যুত্থানের আকাঙ্ক্ষা খানিকটা আমরা সংহত করতে পারবো, খানিকটা এটাকে আমরা বাস্তবায়িত করার দিকে আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো।
পরবর্তী গুরুত্বপূর্ণ কাজ হবে সমাজের মধ্যে যে সীমাহীন বৈষম্য আছে, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, যে বৈষম্যটা দূর করতে না পারলে আসলে কোনো সংস্কারই শেষ পর্যন্ত কিন্তু কার্যকর হবে না। এটা জনগণের কল্যাণে আসবে না। সুতরাং বৈষম্য দূর করার ব্যাপারেও 25 সালে কতখানি আমরা অগ্রগতির জায়গায় আসতে পারি, আমি মনে করি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সমগ্র রাজনৈতিক এই কর্মকাণ্ডটা সম্পন্ন করার জন্য দুটো বিষয় গুরুত্বপূর্ণ হবে। বাজারের যে অস্বস্তিকর পরিস্থিতি, বাজারটাকে নিয়ন্ত্রণ করা এবং মানুষের জানমালের নিরাপত্তা, এটাকে হেফাজত করা। বাজার যদি এরকম বেসামাল থাকে, মানুষের জানমালের যদি এরকম নিরাপত্তাহীনতা চলতে থাকে, আখেরে কিন্তু কোনো সংস্কার কিন্তু কার্যকর ফলাফল আসবে না। সুতরাং এই বিষয়গুলো হচ্ছে 2025 সালের জন্য চ্যালেঞ্জ। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। আমরা সরকারে অনেক সময় তীব্র সমালোচনাও করছি, কিন্তু সেটা সরকারকে বৈরী প্রতিপক্ষ মনে করে না। সরকার যাতে সফল হয়, যাতে কার্যকারী হতে পারে, জনপ্রত্যাশার জায়গা থেকে সরকার যেন মানুষকে শান্তি স্বস্তি দেওয়ার ক্ষেত্রে সরকার যেন গুরুত্বপূর্ণ ভূমিকা যেন গ্রহণ করতে পারে, সেই লক্ষ্যে আমি আশা করব রাজনৈতিক দল এবং জনগণের আকাঙ্ক্ষাকে বিবেচনায় নিয়ে সরকার তার অগ্রাধিকার নির্ণয় করবেন এবং আলাপ আলোচনা করে প্রত্যেকটা পদক্ষেপ একটা সমন্বিতভাবে তারা গ্রহণ করবেন, যাতে আগামী বছরটাকে আমরা একটা গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক হিসাবে বাংলাদেশের তার একটা রাষ্ট্রীয় জীবনে 25 সাল যেন একটা গুরুত্বপূর্ণ বছর হয়ে উঠতে পারে। আমি আবার দেশবাসীকে শুভেচ্ছা জানাই। যারা আপনারা ভয়েস বাংলার অনুষ্ঠান দেখছেন, আমি আপনাদেরকে আরেকবার ইংরেজি নতুন বছর 2025 সালের শুভেচ্ছা জানিয়ে আজকের মতন এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।